ওপেন ক্যাটাগরির এএনএম এর ক্ষেত্রে যে কাকদ্বীপে হয়েছিল সেখানে কাট অফ র্যাঙ্কটা কত গিয়েছিল 1055 শেষ হয়ে গেছিল। আমি জিএনএম র্যাঙ্ক 264, তার এএনএম র্যাঙ্ক একটু কম হবে 198 হবে সব ক্ষেত্রে। 67 যে স্কোর করেছিল 1311 হয়েছিল। জেনারেলদের যেটা ওপেনদের এনটিএস কালিম্পং গিয়েছিল 3758 তাদেরকে 57 থেকে 60 প্লাস তুলতে হবে। যদি তোমার 85 এর প্লাস স্কোর আসে তাহলে তুমি জানবে তোমার র্যাঙ্ক 150 নিচে হবে। এনএমজিএনএম 2024 এর কাট অফ মার্কস কত হবে এই নিয়ে তোমরা আমাকে প্রচুর মেসেজ করেছো, কল করেছো, অনেকে কমেন্টেও জানিয়েছিল। তো সেই নিয়ে আজকের এই ভিডিও। তোমাদের এবছরের কাট অফ মার্কস কত হতে পারে, সেটা এসসি এসটি জেনারেল বলো, তুমি ওবিসি বলো, যে কোনো ক্যাটাগরির মধ্যেই তুমি থেকে থাকো, তোমার জন্য কত মার্কস আনলে তুমি একটা সেফ জায়গাতে থাকবে সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আমরা আগের বছরের ডেটা দেখবো, আগের বছরের কাট অফ দেখবো, কতগুলো কলেজ রয়েছে, কাদের কত কত করে সিট রয়েছে, সব কিছু আমি একটা ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওটা দেখে নিলে তোমাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, সব ডেটা এই ভিডিওটার মধ্যে আমি দিয়েছি। একটু মন দিয়ে ভিডিওটাকে দেখবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের মনে বেশ কিছু ডাউট আছে, প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোকে আমি আগে দূর করি। প্রথমত, কালকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ভাইরাল হয়েছিল, অনেকগুলো ছবি, যে কোশ্চেন পেপার লিক হয়ে গেছে কারণ পরীক্ষার আগেই নাকি অ্যান্সার কি বেরিয়ে গেছে। তোমরা যদি ভালো করে একটু লক্ষ্য করো দেখবে তোমাদের যে পরীক্ষার প্রশ্নগুলো উত্তরগুলো ছিল তার সঙ্গে ওই যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া উত্তরগুলোর কোনো মিল নেই। তো সুতরাং ওটা একটা ফেক নিউজ, ওটার দিক থেকে আমাদের কর্ণপাত না করলেও চলবে। দ্বিতীয় যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে আর যেটা চারদিকে দেখা গিয়েছে আর যেটা নিয়ে আমরা কোথাও তুলেছিলাম, তো অনেকেই বলেছিল যে আঞ্চলিকতা দেখাতে গিয়েছি আমরা, যে মালদা স্টুডেন্টরা, উত্তরবঙ্গের বেশ কিছু এরিয়ার স্টুডেন্টরাই কিন্তু এই জিনিসটা করেছে। যে আগের বছরও মালদার বেশ কিছু স্টুডেন্ট ছিল যারা হচ্ছে এই একটা লিকের সঙ্গে জড়িত ছিল। এবছরও কিন্তু মানে এতটাই বাজে জিনিস করেছে। প্রথমত তারা মালদার নিজস্ব ডিস্ট্রিক্টে তো করেইছে, এমনকি নিজের ডিস্ট্রিক্ট বেরিয়ে এসে পড়ে অন্যান্য ডিস্ট্রিক্টে এসে পড়ে ওই নোংরা কাজগুলো করেছে, যেখান থেকে তারা ধরা পড়েছে। যেমন বীরভূম থেকে ধরা পড়েছে, তোমার রায়গঞ্জের থেকে ধরা পড়েছে, আরও অনেক অনেক জায়গার থেকে ধরা পড়েছে। তোমরা দেখবে যে প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে। যদি আমি এই নিয়ে পরে পরবর্তী সময় আরও একটা ভিডিও নিয়ে আসবো। তো তাদেরকে অনেকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে, তাদের পুরো পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছে। এমনকি অনেক অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আর কোনো দিনই ডব্লিউবিজির আন্ডারে কোনো পরীক্ষাতেই বসতে দেওয়া হবে না, মানে পুরো একদম তাদেরকে রদ করে দেওয়া হয়েছে কোনো পরীক্ষাতে বসার দিক থেকে। ঠিক আছে, তো এই ঘটনাগুলো ঘটেছে। তো সব জায়গার থেকে একটাই কিন্তু নাম উঠে এসেছে, সেটা কিন্তু মালদারই নাম উঠেছে। তারপরেও আমাকে সেই কথাটাই কি শুনতে হয় যে আমি নাকি আঞ্চলিকতা করছি। তাহলে কেন এত এত ডিস্ট্রিক্টের এত এত অভিজ্ঞ মানুষরা যারা ওখানে গার্ড দিচ্ছে, যারা প্রিন্সিপাল রয়েছে, তারাও কেন বলছে যে মালদারই স্টুডেন্টরাই এরকমটা করছে? আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল যে রুমে রুমে আরেকবার গিয়ে চেক করা, আমরা তখন রুমে গিয়ে ভালোভাবে প্রত্যেকে চেক করার পরে দেখা যাচ্ছে একটি বিশেষ জেলা থেকে, মালদা জেলা থেকে মেয়েরা এবং কিছু ছেলেও ছিল তাদের মধ্যে, ওরা কিন্তু ডিস্ট্রিক্ট চেঞ্জ করে বীরভূম ডিস্ট্রিক্টে এসে পরীক্ষাটা দিয়েছে। এবার আমরা এটা রুমে রুমে দিয়ে চেক করে এই সবগুলো পেয়েছি ওদের কাছে। কতগুলো মোবাইল? ওটা 10-12টা। আমাদের এখানে 12, এবার আপনি শিউরিতে খুঁজলে সব সেন্টারেই পাবেন, এরকম হয়ে আছে। এগুলোকে বাদ দাও, আমরা এখন ধরে পড়ে চলবো যে আমাদের কোনো প্রকার কোনো কোশ্চেন লিক হয়নি বা কোনো ক্যান্ডিডেট কোনো প্রকার কোনো সহায়তা পায়নি, যেটাই স্বাভাবিক। কারণ এবছরে সেই জিনিসটা হওয়ার সম্ভাবনাটা খুবই কম। যেটা করার চেষ্টা করেছিল সেই কোশ্চেনটা পড়েনি, অন্য একটা কোশ্চেন সেট পড়ে গিয়েছে। ঠিক আছে, তো সেই হিসাবে চলবো। এবারে পরবর্তী সময় কি হবে আমরা আরও সেটা নিয়ে পরে পরীক্ষা নিরীক্ষা করবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবচেয়ে প্রথমে আসি যে আমাদের যে সিট ম্যাট্রিক্স, জিএনএম এর মেলদের সিট ম্যাট্রিক্স, ফিমেলদের সিট ম্যাট্রিক্স আর এএনএম এর সিট ম্যাট্রিক্স কত। তো টোটাল আমাদের এএনএম এর 13খানা কলেজ আছে, জিএনএম এর টোটাল 43খানা কলেজ আছে, যার মধ্যে দুটো কলেজ আছে মেলদের, বাদবাকি 41টা কলেজ আছে ফিমেলদের। তো সেইখানে মেলদের টোটাল সিট হচ্ছে 120খানা সিট, বাদবাকি ওপেন এসসি এসটি, ওপেন মানে জেনারেল ক্যাটাগরি, যেখানে সবারকার অধিকার আছে। জেনারেল মানে যে কোনো জেনারেল ক্যাটাগরির অধিকার আছে, আবার যে কোনো ক্যাটাগরির স্টুডেন্টেরই এই সিটের প্রতি অধিকার আছে। তো সেই ওপেনে 43টা আছে, তারপর এরকমভাবে ভাগ করা আছে। সিমিলার ওয়েতে তুমি যদি জিএনএম ফিমেলদের শুধুমাত্র দেখো 2727খানা টোটাল সিট আছে। এবছর বাড়বে কি না বাড়বে সেই নিয়ে পরবর্তী সময় আমরা আলোচনা করবো। আপাতত এইটা আছে সিট ম্যাট্রিক্স, সেটা ধরে পড়ে চলো। তো সেই হিসাবে ওপেন এসসি এসটিদের পুরো সিট ম্যাট্রিক্স দিয়ে দিয়েছি। এটা হচ্ছে এএনএমদের 874টা টোটাল সিট আছে, তার মধ্যে এটা হচ্ছে তোমাদের ভাগ রয়েছে। ঠিক আছে, তো এই বিষয়ে একটা জিনিস বলি, এই এএনএম এর কাট অফ নিয়ে পরে আমি যদি আগের বছরের হিসাবে এএনএম এর কাট অফ দেখতে যাই, আমি কোনোদিনই বিচার করতে পারবো না যে এএনএম এর কাট অফ কত যাবে। ঠিক আছে, এএনএম এর কাট অফটাকে আমরা আগের বছরের হিসাবে কোনোভাবেই বিচার করতে পারবো না। কেন? কারণ আগের বছর প্রথম 500 থেকে 600 জনের বা 700 জনের যে র্যাঙ্কটা ছিল ম্যাক্সিমাম স্টুডেন্ট, তার মধ্যে কিন্তু ওই চুরি জালিয়াতি করে পরে চান্স পেয়েছিল। ঠিক আছে, ম্যাক্সিমামটাই কিন্তু ওই জিনিসটা করে পরেই চান্স পেয়েছিল। তাহলে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি তারা পরীক্ষা দিয়ে পরে পায়নি।
তারা হচ্ছে কোশ্চেন পেয়ে গিয়েছিল, দিয়ে লিখেছিল, তার জন্য আগের বছরের কাট অফটা অনেকটা হাই গিয়েছিল। তাহলে এবছরের কাট অফটা কি হাই যাবে? কিন্তু এবছর তোমাদেরকে ভাবতে হবে এবছর কোশ্চেনটা সহজ হয়েছে অনেকটা তুলনামূলকভাবে, কিন্তু ওই স্ক্যামটা করতে পারেনি বা ওই জালিয়াতিটা করতে পারেনি, যার জন্য কাট অফটা যে আগের বছর বিশাল লেভেলের গিয়েছিল সেই লেভেলটা কিন্তু যাবে না। এটা কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আগের বছর একটা ক্যান্ডিডেটকে একটা এএনএম পেতে হলে 1000-এর মধ্যেই সব এএনএম এর সিট শেষ হয়ে গিয়েছে, কিন্তু এবছর সেটা হবে না। আগের বছর স্পেসিফিকলি সেটা কেন হয়েছিল? কারণ হচ্ছে 1000-এর মধ্যে যেই যতগুলো স্টুডেন্ট ছিল, তুমি ম্যাক্সিমাম জন ঢুকে আছে যারা হচ্ছে কি করেছিল, ওই জালিয়াতিটা করেছিল, ওই কোশ্চেন আগের থেকে পেয়ে গিয়েছিল, মোবাইল নিয়ে পরে পরীক্ষার হলে গিয়ে পরে লিখেছিল। এবছর যদি আমরা ধরে নিই সেই জিনিসটা হয়নি, যেটা এখনো পর্যন্ত সেই সূত্রেই জানা যাচ্ছে, তোমরা যদি জেনে থাকো যে হচ্ছে, হয়নি ওইটা, ঠিক আছে তো, কারণ তারা লিখতে পারেনি, এটাই আমি ভিতর থেকে খবর পেয়েছি। যদি না হয়ে থাকে তখন কিন্তু আমাদের এবছর এএনএম অনেক কম মার্কসেও তুমি পেয়ে যাবে। আগের বছর এএনএম পাওয়ার জন্য অনেক বেশি মার্কস লাগতো, অনেক বেশি র্যাঙ্ক, মানে অনেক কম র্যাঙ্ক করতে হতো, কিন্তু এবছর সেটা লাগবে না, অনেক কম মার্কসেই অনেক বেশি র্যাঙ্কেও তুমি পেয়ে যেতে পারবে, সেটা কিন্তু আমরা মাথায় রাখবো, ঠিক আছে। কিন্তু জিএনএমে কি কোনো এফেক্ট ফেলতে পারবে না? জিএনএমে সেইভাবে কোনো এফেক্ট ফেলতে পারবে না, শুধুমাত্র মেলদের এফেক্ট করতে পারবে, কারণ ওই যে 1000 জন যারা করেছিল তার মধ্যে কিন্তু মেলরাও ঢুকেছিল, ঠিক আছে। মানে অশোকনগর বা বাঘাযতীন এই দুটো কলেজে যারা গিয়েছিল তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আছে যারা হচ্ছে ওই লিখে পড়ে, মানে ফোন দেখে লিখে পড়ে চান্সটা পেয়েছিল। তাহলে সেইখান থেকে কিন্তু মেলদের জিএনএমটাকে এফেক্ট করবে, আগের বছরের সঙ্গে এবছরের কোনো মিল থাকবে না, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। আগের বছরের কাট অফের সঙ্গে এবছরের কাট অফের কোনো মিল থাকবে না, এটা কিন্তু আমি বারবার বলছি। শুধুমাত্র মিল যদি থাকে, একমাত্র মিল থাকবে জিএনএম ফিমেলদের জন্য মিল থাকবে, এএনএম এর জন্য মিল থাকবে না, আর মেলদের জন্য মিল থাকবে না, কারণ মেনলি এই দুটো সেকশনকে আগের বছর টার্গেট করা হয়েছিল যে এই দুটো সেকশনে ঢুকে যাব তাহলে আমাদের চাকরি কনফার্ম। এই দুটো সেকশনে অ্যাকচুয়ালি যারা হচ্ছে ওগুলো করেছিল ঢুকেছিল, আশা করি আমি বোঝাতে পারলাম। এরপরে আমরা একটু আসি যে আগের বছর তাহলে কত মার্কসে কত র্যাঙ্ক হয়েছিল এটা একটু দেখি, কিন্তু এবছর অত মার্কসে অত মার্কস তুলতে হবে না ওই র্যাঙ্কটা করতে গিয়ে পরে, এটা আমার প্রতি তুমি বিশ্বাস রাখো। যতই সহজ কোশ্চেন হয়ে যাক, যাই হয়ে যাক, আগের বছরের মতন হবে না। যদি কোশ্চেন লিখতে হয়নি, যদি হচ্ছে ওরা ওই মোবাইলে গিয়ে পরে হেল্পটা না পেয়েছে, এখনো পর্যন্ত জানা যাচ্ছে পায়নি, হেল্প করতে পারেনি, বা ওখান থেকে ওরা কিছু তথ্য আদায় করতে পারেনি, এমনি ওরা ফালতু নিয়ে যাওয়া হয়েছিল ওটা ওদের, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নিই, আমরা এখানে এএনএম র্যাঙ্ক লিখেছি আর জিএনএম র্যাঙ্ক লিখেছি, দুটো ক্ষেত্রেই আমরা দেখব যে আমাদের এইখানে একটু দেখে নাও। আগের বছর 97.583 23 র্যাঙ্ক হয়েছিল, 96.33 35 র্যাঙ্ক হয়েছিল, 89 264 র্যাঙ্ক হয়েছিল জিএনএম র্যাঙ্ক, আর এএনএম র্যাঙ্ক হয়েছিল 198 র্যাঙ্ক হয়েছিল। ভালো করে বুঝো, এইটা আগের বছরে 90 তুলে পরে একটা ছেলে হচ্ছে 264 জিএনএম র্যাঙ্ক করছে, কিন্তু এবছর যদি তুমি 90 তুলে নাও না, এটা 264 থেকেও অনেক কম র্যাঙ্ক করবে। মানে তুমি হয়তো 150 র্যাঙ্ক করে দিলে, তুমি হয়তো 200 র্যাঙ্ক করে দিলে, এতটা পর্যন্ত যাবে না। এতটা পর্যন্ত কেন আগের বার গিয়েছিল? কারণ কোশ্চেন লিক হয়েছিল তার জন্য, নয়তো এবছর যতই কোশ্চেন সোজা হয়ে থাকুক তোমরা কিন্তু ওই জায়গাটাতে যেতে পারবে না যে 90 পেলেই যে তুমি এই 264 যাবে, এই জিনিসটা হবে না, যতই কোশ্চেন সোজা হোক, ঠিক আছে। জানি কোশ্চেন সোজা হয়েছে, কিন্তু আগের বছরের মতন তুমি জিনিসটা পাবে না। আগের বছরের তুলনায় এবছর অনেক আগেই শেষ হয়ে যাবে স্টার্টিং দিকটা, অন্তত 1000 র্যাঙ্ক পর্যন্ত। তাহলে আমরা একটু বাকিগুলো একটু দেখে নিই যে আগের বছর 75.5 যে স্কোর করেছিল তার 832 জিএনএম র্যাঙ্ক হয়েছিল, 639 এএনএম র্যাঙ্ক হয়েছিল, 67 যে স্কোর করেছিল 1311 হয়েছিল। তো এরকমভাবে আরও আছে, যে হচ্ছে 63 করেছিল সে হচ্ছে তোমার 1676 হয়েছে, যে হচ্ছে 60-এর মতন স্কোর করেছিল প্রায় 61-র মতন, তার 2123-এর মতন র্যাঙ্ক হয়েছিল। আচ্ছা, এই সাইডেও যদি আমরা চলে যাই একটু, আমাদের কাছে আছে ধরো 58-র মতন যদি তুমি স্কোর করেছিলে আগের বছর, 2761-র মতন তোমার র্যাঙ্ক হয়েছে। তো এবছর যদি কেউ একজন 58 স্কোর করে তাহলে তার র্যাঙ্ক কত হবে? তার র্যাঙ্ক কি এটাই আসবে? না। তোমাকে আমি কি বললাম, এই প্রথম 1000 জনের বাদ দিয়ে পড়ে, এই প্রথম 1000, 1200, 300-র মতন এই এতটা পর্যন্ত বাদ দিয়ে পড়ে বাকি যেই জায়গাটাতে তুমি যখনই চলে আসবে তখন কিন্তু তোমার এই র্যাঙ্কটা আর থাকবে না, এর র্যাঙ্কটার থেকে একটু বেশি র্যাঙ্ক হয়ে যাবে। মানে তুমি যদি এবছর 66-র মতন স্কোর করছো, তাহলে তোমার আগের বছর যেমন 1375 র্যাঙ্ক হয়েছিল, হয়তো তোমার এবছর 1500 র্যাঙ্ক হবে। কেন 1500 র্যাঙ্ক হবে? কারণ তোমার কোশ্চেনটা এবছর অনেকটা ইজি হয়েছে, ঠিক আছে, বোঝাতে পারলাম। সিমিলার ওয়েতে যদি তুমি এইখানে যাও, যদি সাপোজ ধরো কারোর একজনকার 55 স্কোর হয়েছে, 55-তে আগের বছর কোথায় 3442 র্যাঙ্ক হয়েছিল, এবছর কি হবে? এটা একটু বেড়ে যাবে, 4000-এর মতন র্যাঙ্ক হবে। এই জিনিসটা হবে কারণ এবছর 55 মার্কসটা অনেক স্টুডেন্ট তুলে নিতে পেরেছে, সেই ডেটাটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সিমিলার ওয়েতে
এইখানে আরও অনেক ডেটা আছে, আমি অনেক ডেটা নিয়ে রেখেছি, সেগুলো তোমরা দেখতে পাবো। আগের বছর যেটা গিয়েছিল, আগের বছরের হিসাবে যদি 50 কেউ পেয়েছিল তার 5674 মতন র্যাঙ্ক হয়েছিল। এবছর কি হয়ে যাবে, এবছর এটা 6000 র্যাঙ্ক হয়ে গেল, 6500 র্যাঙ্ক হয়ে গেল, একটু বেড়ে যাবে, মানে 50 যে স্কোর করছে তার ধরে নাও 6000-এর মতো র্যাঙ্ক হচ্ছে, এই জিনিসটা দাঁড়াবে। যদিও আমি আলাদাভাবে আবার লিখে রেখেছি, দেখাচ্ছি। এরপর আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলে দিই, অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমাদের এবছরের কীরকম পারফরমেন্স হয়েছে, এটা আমি কালকে রাত পর্যন্ত নিয়েছি এই ডেটা। কাল রাত পর্যন্ত যতজন স্টুডেন্ট আমাদেরকে পোল করেছিল, আমাদের পেড ব্যাচে যতজন পোল করেছিল, তার মধ্যে 70+ নাম্বার পেয়েছে 186 জন। অর্ধেক স্টুডেন্ট এখনো পর্যন্ত পোল অ্যাটেন্ড করেনি, ঠিক আছে। তারপরেও রাত পর্যন্ত যতজন করেছিল সেই হিসাবে আমি দেখাচ্ছি, আরও এই সংখ্যাটা অনেক বাড়বে, পরবর্তী সময়ে আমি আপডেট করব। 60 থেকে 70-এর মধ্যে আছে 466 জন স্টুডেন্ট আছে, আর 55 থেকে 60-এর মধ্যে আছে 271 জন স্টুডেন্ট আছে। মানে এই যে এই সেকশনের যে স্টুডেন্টগুলো রয়েছে না, এদের ধরে রাখো কনফার্ম গভর্নমেন্ট কলেজ পাবে, অন্তত এই দুটো সেকশন, মানে এদিকে 466 আর এদিকে 200টা, প্রায় 600-র কাছাকাছি যে স্টুডেন্ট রয়েছে, সেই 600-র কাছাকাছি স্টুডেন্ট কি আছে, একদম কনফার্ম গভর্নমেন্ট কলেজ এবছর থেকে আমাদের কাছ থেকে পেতে চলেছে। অনেকে জানতে চেয়েছিলেন, আবার অনেকের ডিমান্ড আছে যাদের এবছর পরীক্ষা ভালো হয়নি, যে আমাদের নতুন ব্যাচটা কবে থেকে শুরু হবে। তো নতুন ব্যাচ তোমাদের 15ই আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাবে, তার আগে তোমরা সব আপডেট পাবে। আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করো, আমরা একটা গ্রুপের লিঙ্ক দেবো, বা এই ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কমেন্টেও আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখবো, ওই গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকো, ওখানে আমরা আপডেট করে দেবো। যারা হচ্ছে নতুন বছরের জন্য 2025-এর জন্য কোচিং নিতে চাইছে, প্রচুর আমার কাছে কল আসছে, তার জন্য আমি এটা দিয়ে রাখলাম, এই কন্ট্যাক্ট নাম্বার, বা হচ্ছে তুমি গ্রুপে জয়েন হয়ে যাবে, যে কোনো একটা তুমি পছন্দ করতে পারো, ঠিক আছে। এবছরের সাকসেস রেট দেখতে পাচ্ছ তোমরা, যে এরকম লেভেলের তোমরা এত স্টুডেন্ট বেরোতে চলেছে, এটা অর্ধেক ছেলে পোলে অ্যাটেন্ড করেছে, বাকি অর্ধেক এখনো করেনি, তাতেই এই অবস্থা, ঠিক আছে। চলো এরপর আমরা আসি যে আগের বছর এএনএম এর কাট অফ র্যাঙ্ক কতদূর পর্যন্ত গিয়েছিল, আগের বছরে যে কোন কলেজে শেষ অ্যাডমিশন হয়েছিল এই র্যাঙ্কে, মানে শেষ অ্যাডমিশনটা কোন কলেজে হয়েছিল, কোন ক্যাটাগরি। যেমন ওপেন ক্যাটাগরির এএনএম এর ক্ষেত্রে যে কাকদ্বীপে হয়েছিল, সেখানে কাট অফ র্যাঙ্কটা কত গিয়েছিল, 1055-তেই শেষ হয়ে গেছিল। আমি যেটা বলছিলাম যে 1000 র্যাঙ্কে আগের বছর এএনএম সব শেষ হয়ে গেছিল, কিন্তু যদি তুমি 2022-এর ঘটনায় যাও, এটা 2023-এর ঘটনা, যদি 2022-এর ঘটনায় যাও, দেখা যাবে 10,000 র্যাঙ্কেও এএনএম পেয়ে গেছে এমনও ছেলে মেয়ে আছে। কিন্তু এবছর এএনএম পেতে গিয়েছিল, 2023 সালে এএনএম পেতে 1000-1500 র্যাঙ্কেও এএনএম পায়নি এমন ছেলে মেয়েও আছে। তাহলে আগের 2022-এর থেকে 23-এর মধ্যে ডিফারেন্সটা এইটাই হয়েছিল, 2022 সাল পর্যন্ত 10,000 র্যাঙ্কেও ছেলেমেয়েরা এএনএম পেয়ে যাচ্ছিল, কিন্তু 2023 সালে আস্তে আস্তে 1000 র্যাঙ্কে পাচ্ছে না এএনএমটা, এই এতটা পার্থক্য এসেছিল। আচ্ছা, বাদবাকিগুলোও একটু দেখে নাও, এই হচ্ছে বাদবাকি। ওবিসি বিদেরও সেম, কাকদ্বীপে হয়েছিল 1305-এ শেষ হয়ে গিয়েছিল, এটা একদম লাস্ট এই অ্যাডমিশন হয়েছিল আগের বছরের। আচ্ছা, কাকদ্বীপে হচ্ছে ওবিসি এও শেষ হয়ে গিয়েছিল, 1252-তে শেষ হয়ে গিয়েছিল। ইডাব্লিউএসটা অনেকটা গিয়েছিল, 4708 পর্যন্ত গিয়েছিল মুর্শিদাবাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজে, আর হচ্ছে রঘুনাথপুর এসডিতে গিয়েছিল, এসসিটা গিয়েছিল 2657 পর্যন্ত গিয়েছিল, এসটি বাদবাকিগুলো আছে। তো এই যে এইখানে যে র্যাঙ্কটা লেখা আছে, এই র্যাঙ্কটা কি ধরনের র্যাঙ্ক, এটা হচ্ছে এএনএম র্যাঙ্ক লেখা আছে, নট জিএনএম র্যাঙ্ক। তোমাদের র্যাঙ্ক কার্ডে দু ধরনের র্যাঙ্ক আসবে, একটা হবে এএনএম র্যাঙ্ক আসবে, আর একটা জিএনএম র্যাঙ্ক আসবে। আমি এএনএম এর ক্ষেত্রে সবসময় এএনএম র্যাঙ্কটা উল্লেখ করব, জিএনএম এর ক্ষেত্রে জিএনএম র্যাঙ্কটা উল্লেখ করব, ঠিক আছে। এইখানে যখন আমরা নোট করেছিলাম, দেখবে যে একটা ছিল কি, একটা ছিল এএনএম র্যাঙ্ক, একটা ছিল জিএনএম র্যাঙ্ক। যার জিএনএম র্যাঙ্ক 264, তার এএনএম র্যাঙ্ক একটু কম হবে, 198 হবে সব ক্ষেত্রে। তুমি যে কোনো ক্ষেত্রে চলে যাও, এইখানে 1040, তো এটা 814, ঠিক আছে। এএনএম র্যাঙ্ক অলওয়েজ কম হয় জিএনএম র্যাঙ্কের তুলনায়, ঠিক আছে। আচ্ছা, এইটা কি ছিল এএনএম এর কাট অফ। সিমিলার ওয়েতে জিএনএম এর বিগত বছরের ফিমেলদের ক্ষেত্রে কিরকম কি কাট অফ গিয়েছিল সেটা একটু দেখে নাও। ওপেন, ওবিসি বি, ওবিসি এ, ইডাব্লিউএস, এসসি, এসটি, অরফানার, সিডি মানে সিভিল ডিফেন্সের। তো সেই ক্ষেত্রে জেনারেলদের যেটা ওপেনদের, এনটিএস কালিম্পং গিয়েছিল 3758 পর্যন্ত, তাহলে লাস্ট 3758 পর্যন্ত আগের বছর ভর্তি হয়েছে ওপেন ক্যাটাগরি। ওবিসি বিও 3787 পর্যন্ত ভর্তি হয়েছে। ওবিসি এ ভর্তি হয়েছে বানপুর, যেটা হচ্ছে আমাদের বানপুরের কলেজটা রয়েছে, সেটাতে 4870 পর্যন্ত গিয়েছে। আচ্ছা, ইডাব্লিউএস দেখো খুব দূর পর্যন্ত গিয়েছিল, এনটিএস কালিম্পংয়ে 9009 পর্যন্ত গিয়েছিল, অনেক দূর পর্যন্ত গিয়েছিল ইডাব্লিউএস। আচ্ছা, এসসিদের গিয়েছিল 6507 পর্যন্ত গিয়েছিল। যদি বলি এসটিদের, জলপাইগুড়ি মেডিকেল কলেজে 20,000 পর্যন্ত গিয়েছিল। এটা অরফানদের গিয়েছিল, সিডিদের কিন্তু বিশাল কিছু যে গিয়েছিল সেটা নয়, 6348 পর্যন্ত গিয়েছিল। 2022 সালে সিডিদের প্রায় 28,000 পর্যন্তও চলে গিয়েছিল, এরকমও ঘটনা আছে। কলকাতা মেডিকেল কলেজ 13,000 র্যাঙ্কে পেয়ে গিয়েছিল সিডি, সিভিল ডিফেন্স নিয়ে পড়ে, ঠিক আছে।
তো সেইখান থেকে 2023 সালে এরকম জাম মেরেছিল, কারণ প্রচুর ছেলেমেয়ে সিভিল ডিফেন্স বানিয়ে নিয়েছিল। মেলদের ক্ষেত্রে যদি বলে দিই, দেখো মেলদের ক্ষেত্রে একটু দেখে নাও যে ম্যাক্সিমামটাই অশোকনগরেই তোমাদের সিট ভর্তি হয়েছিল, শুধুমাত্র বাঘাযতীনে এই যে এইটা এসটিটা বাঘাযতীনে এসেছিল, বাদ বাকি 146, 256 এরকম র্যাঙ্কে সব শেষ হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এগুলোর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু ওই জালিয়াতি করে পরে চান্সটা পেয়েছিল। তো আমরা একটু ভালো করে দেখে নিই যে আমাদের কাট অফ মার্কসটা এবছর কত হতে পারে, মেলদের জন্য, ফিমেলদের জন্য আর এএনএমদের জন্য কত কাট অফ মার্কস হবে, মানে কত নাম্বার আমাকে পেতে হবে সেটা একটু ভালো করে দেখি। সবচেয়ে প্রথমে মেলদের জন্য আমরা একটু আসি। যারা ওপেন ক্যাটাগরি রয়েছে তাদেরকে 90+ ধরে যদি তুমি পেয়ে যাও তাহলে জানবে যে তুমি অনেক সেফে আছো, মানে একদম পুরো সেফস করে আছো, তোমাকে চিন্তা করতে হবে না, একদম পুরো বিন্দাস থাকো, সেফস করে আছো। যদি তুমি 85+ পেয়ে যাও ওবিসি বিএ তাহলে তুমি সেফ হয়ে যাবে, ওবিসি এদের 82+এই সেফ হয়ে যাবে, ইডাব্লিউএসদের 75+ থেকে 80+এর মধ্যে যদি তুমি পেয়ে যাও, মানে 80+ তাহলে অনেক সেফ, নয়তো 75-এও পেয়ে যেতে পারো। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, আগের বছর যদি তুমি দেখো, আগের বছর ইডাব্লিউএস 325 পর্যন্ত গিয়েছিল, অশোকনগরে গিয়েছিল, তাহলে 8000 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল যে না, মানে একটা মেল ক্যান্ডিডেট ইডাব্লিউএস। এটা এবছর হবে না, আগের বছর কি করে গিয়েছিল আমরাও জানি না, মানে কোনো হয়তো ছেলেরা এরকম অনেক ছেলে করেছিল যে দেখছি আমার র্যাঙ্ক অনেক দূরে আছে, আমি আর কি করতে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবো, কিন্তু একটা ছেলে কি ছিল এই 8000 র্যাঙ্কের ছেলেটা পার্টিসিপেট করে নিয়েছিল, দিয়ে দেখছি যে ও পেয়ে গেছে, বুঝতে পারছি, ওর ইডাব্লিউএস ছিল, পেয়ে গিয়েছিল। তো এই জন্য অবশ্যই তোমার র্যাঙ্ক যাই হোক পার্টিসিপেট করবে, এই যে এরকম মিরাকেল তাহলে কিন্তু হতে পারে আগের বছর যেটা হয়েছিল, ঠিক আছে। দেখো অন্যান্য র্যাঙ্কগুলো 100-200 শেষ, ইডাব্লিউএস 8000 পর্যন্ত গিয়েছে মেলদের, ছেলেদের জন্য। আচ্ছা, এসটিদের দেখে নাও, এসটিদের 50+ তুলতে হবে, আর অরফান যারা রয়েছে 30+, আর সিভিল ডিফেন্সদের 70 থেকে 75+ তুলতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে জিএনএম ফিমেলদের জন্য, জিএনএম যারা ফিমেল রয়েছে, মানে মেন আমরা যেটার জন্য পরীক্ষা দিই আর কি, সেইটার জন্য যারা ওপেন ক্যাটাগরি রয়েছে তাদেরকে 57 থেকে 60+ তুলতে হবে, তাহলে তুমি জানবে যে সেফ জায়গাতে আছো। যদি তুমি 60+ তোমার মার্কস আসছে তার মানে জানবে তুমি অনেক সেফ। যদি তোমার 57ও আসছে জানবে যে ঠিক আছে সেফ জায়গাতে আছো, কিন্তু রিস্কের মতন একটা জায়গায়, কি হবে বলা যাবে না, ঠিক আছে। একটু মনে দুতুয়ানি থাকবে, একটু ভয় থাকা উচিত তোমার। তো ওবিসি বি আর ওবিসি এদের একটু দেখে নাও, ওবিসি বিদের 55 থেকে 57+ যারা পেয়েছো অনেকটাই সেফ থাকবে, 50+ থাকলে ওই যে ওরকম আর কি একটু মানে কি হবে বলা যাবে না, এরকম টাইপের ব্যাপার, ঠিক আছে। ইডাব্লিউএস যারা আছে তারা হচ্ছে 50+ স্কোর করলেই সেফ, একদম পুরো সেফ জোনে থাকবে। এসসি যারা রয়েছে 52+ স্কোর করলেই সেফ জোনে থাকবে। এসটি যারা রয়েছে 40+ স্কোর করলেই সেফ জোনে থাকবে। অরফানরা 30+ করলেই থাকবে, আর সিভিল ডিফেন্সরা 53+ তাদেরকে স্কোর করতে হবে মিনিমাম, তারপরে তারা সেফ জোনে থাকবে। তবে এইটা প্রতি বছর ভ্যারি করে, কারণ কতজন সিভিল ডিফেন্সের স্টুডেন্ট আছে তার উপর ডিপেন্ড করে। প্রতি বছর নতুনভাবে অনেক সিভিল ডিফেন্সের স্টুডেন্ট আসছে, যদি সিভিল ডিফেন্সের স্টুডেন্টের সংখ্যাটা বেড়ে যায় তখন কিন্তু এইটা 55+ কাট অফের জায়গাতে চলে যাবে, ঠিক আছে। আদারওয়াইজ 53 এর মতন তুলে নিলেও হয়ে যাবে। এএনএম এর জন্য কাট অফটা এবছর কি হবে, আগের বছরের সঙ্গে কোনো মিল পাবে না, কারণ কোশ্চেন লিক হয়নি। আগের বছর কোশ্চেন লিক হয়েছিল বলেই এরকমটা হয়েছিল, এএনএম এ অনেকে চান্স পায়নি। এবছর কিন্তু সেই জিনিসটা হবে না, যদিও এএনএম এর দিকে মানুষের যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে গেছে, কারণ জানে যে চাকরি পেয়ে যাবো সঙ্গে সঙ্গে, কিন্তু এটা বুঝে না যে ওখানে গিয়ে পরে আমি একটা লুপে আটকে যাবো, বেরোতে পারবো না, আমার আপগ্রেডেশন হবে না। তার জন্য যাদের বয়স কম তারা সবসময় জিএনএম করার চেষ্টা করবে, যাদের বয়স বেশি তারা এএনএম এর দিকে যাবে, কোনো অসুবিধার কিছু নেই। এরপর যদি তোমার একান্তই এইচএস আর মাধ্যমিকের মার্কস খুবই খারাপ থাকে তাহলে তুমি এএনএম এর দিকে যাবে, জিএনএমটাকে অ্যাভয়েড করবে। যদি তুমি জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো, যদি তোমার কোনো ক্যাটাগরি থাকে, এসসি ইডাব্লিউএস ক্যাটাগরি থাকে, তোমার মার্কস কম থাকলেও তুমি জিএনএম এ গেলেও ওখান থেকে চাকরি পেয়ে নিতে পারবে, ঠিক আছে। এএনএমদের ওপেনদের 62+ চাই, ওবিসি বিদের 60+ চাই, ওবিসি এদের 60+ চাই, ইডাব্লিউএসদের 52 থেকে 55 এর মতন চাই। যদি 55+ রেখে দিতে পারো তো একদম সেফ জোনে থাকবে। আচ্ছা, এসসিদের 55+ চাই, এসটিদের 45+ চাই, অরফানদের 30+ চাই, আর যেটা সিভিল ডিফেন্স তাদের 55 থেকে 58+ এর মতন স্কোর থাকলে তারা সেফ জোনে চলে যাবে। তাহলে এটা হলো আমাদের কাট অফ মার্কসের মেলদের জন্য, ফিমেলদের জন্য আর এএনএমদের জন্য তিনটাই আমি বলে দিলাম। লাস্ট হচ্ছে আমাদের যে টপিক আছে যে আমি কত স্কোরে আমার কত র্যাঙ্ক হতে পারে, এই র্যাঙ্কের প্রেডিকশনটা একটু বলে দিই। যদি তোমার 85 প্লাস স্কোর আসছে তাহলে তুমি জানবে যে তোমার র্যাঙ্ক 150 নিচে হবে, 85+ করে তোমার 150 নিচে র্যাঙ্ক হবে। যদি তোমার 75+ স্কোর আসছে তোমার র্যাঙ্ক হবে 550 নিচে তোমার র্যাঙ্ক হয়ে যাবে এবছর। যদি তোমার 70+ স্কোর আসছে 1200 নিচে তোমার র্যাঙ্ক হবে। 65+ স্কোর আসলে 1800 নিচে তোমার র্যাঙ্ক হবে। 60+ যদি তোমার স্কোর আসে তাহলে 2200 নিচে তোমার র্যাঙ্ক হবে। 55+ স্কোর আসলে 4000 এর নিচে র্যাঙ্ক হবে। 50+ স্কোর করলে 7000 এর নিচে র্যাঙ্ক হবে। 45+ স্কোর করলে 10000 এর নিচে র্যাঙ্ক হবে। আর 45 এর থেকেও যদি নিচে স্কোর করো তাহলে তোমার র্যাঙ্কটা 10000 এর থেকে অনেক বেশি হবে, বা 15000 20000 এর মতনও তোমার র্যাঙ্ক হতে পারে। যদি আমাদের কোচিংয়ে যুক্ত হতে চাইছো 2025 এর জন্য, যদি আমরা অফিসিয়ালি লঞ্চ করব দুদিন পরে, তো
তো এখন থেকে কন্ট্যাক্ট করে রাখো বা গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকো, এইটুকুই বলার বিষয় ছিল, ঠিক আছে। তো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।